বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত উপলক্ষে সেমিনার কারবালা শিক্ষা ও মুসলিম উম্মার বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, অত্র বায়তুশ শরফের সম্মানিত রাহবার, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিতি যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইতিহাস জেনেছি যে তৎকালীন সময়ে যে সমস্ত সম্মানিত সাহাবায়ে কেরামরা ছিলেন, তাদের অনেকের মতামতকে তিনি ওনারা অনেকেই মতামত দিয়েছিলেন তাকে মক্কায় থাকার জন্য, মক্কা শরীফে থাকার জন্য। তিনি যদি মদিনা শরীফ থেকে চলে আসছিলেন, এরপরে তিনি আবার মক্কা শরীফ থেকে হজকে সামনে রেখে তিনি বের হয়ে গেলেন কুফার দিকে। এরপরে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটা স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি তো আমরা অনেকে মনে করতে পারি তিনি নির্বুদ্ধিতার কাজ করেছেন। আমাদের কাছে এরকম ধারণা হয় কারো কারো যে উনি বোধহয় নির্বুদ্ধিতার কাজ করেছেন, এমন একটা ধারণা কারো কারো জন্মে। এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমি সেই কথাটাই শুধু একটু বলতে চাই, তিনি যে ঈমান এবং বিশ্বাসকে ধারণ করেছিলেন আমাদের অনেকের পক্ষে সেটা বোঝা একটু কঠিন হয়ে যায়। তিনি যে ঈমানকে নিয়েছেন, যে ঈমানকে নিয়ে তিনি তার প্রিয় নানা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই ঈমান শিখেছিলেন, আমরা অনেকেই সেই ঈমান থেকে অনেক দূরে আছি। অনেক দূরে থাকার কারণে আমরা এখন পর্যন্ত তার ওই সময়কার ভূমিকাটাকে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছি। তাই আমি একটু দৃষ্টি দিতে চাচ্ছি এখানে, আজকের আমাদের বাংলাদেশ, এই দেশে আমরা বলি যে 90% মুসলমানের দেশ, কিন্তু দুঃখজনক ঘটনা হলো এই যে ঈমান নামক যে শব্দটা বললাম, এই শব্দটা আমাদের মুসলমানদের কাছেই এখন অনেকটা অপরিচিত। ঈমান নামক এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের 13 বছর তিনি মক্কায় ছিলেন। এরপরে 10 বছর তিনি হিজরতের পরে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে আমাদের আমলি জিন্দেগির আমলগুলো আল্লাহ দিয়েছেন। মক্কায় থাকতে কিন্তু আমলি জীবন খুব একটা দেখা যায় না, আমরা যেগুলোকে ইবাদত বলছি। তাহলে মক্কায় কি ছিল? মক্কায় ঈমানের শিক্ষাটাকেই পরিচর্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনক 13 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াতে দিয়েছেন, আর সেই ঈমানের দাওয়াতটা এখন আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে দিতে হবে, এই কথা আমাদের মনে খুব একটা জাগে না। তো আমি শুধু সেই দিকেই আজকের এই সমাবেশকে, আজকের এই সেমিনারকে আমি শুধু সেই কথাটাই বলতে চাই। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান দান করুন, আমরা যাতে আমাদের সন্তানদেরকে ঈমানদার সন্তান হিসেবে রেখে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।